একটা অভিনব পদ্ধতিতে ৩ বছরের বাচ্চাকে হোম টিউটর একটা যোগের অঙ্ক শেখাবে। এর জন্য হোম টিউটর কি করলো, ৩টে আপেল নিয়ে এসে প্রথমে বাচ্চাকে ২টা আপেল দিল, তারপরে একটা আপেল দিল। দেওয়ার পর বলল যে বাবা এখানে কয়টা আপেল আছে? তখন বাচ্চাটি বলল আমার কাছে ৪টা আপেল আছে। হোম টিউটর বুঝলো না। সে আবারও একটা একটা করে মোট ৩টা আপেল দিল। তখনও বলল যে বলো তো এখানে কয়টা আপেল আছে? বাচ্চা বলল এখানে ৪টা আপেল আছে। তখন শিক্ষক ভাবলো যে মনে হয় বাচ্চাটা আপেলে অ্যালার্জি আছে। এর জন্য হোম থিয়েটার তার পকেট থেকে ৩টি চকলেট বের করলো। বের করার পর একটা একটা করে ৩ বার চকলেট দিল। তো তখন বাচ্চাকে বলল, বাবা এখানে কয়টা চকলেট আছে? বাচ্চা বলল এখানে ৩টি চকলেট আছে। তখন হোম থিয়েটার বলল যে তোমাকে আমি প্রথমে আপেল দিলাম ৩টা, তুমি বললা ৪টা। চকলেটের সময় তো ঠিকই তুমি সঠিকটাই বলতেছো, তাহলে আপেলের বেলা নাই কেন? তখন বাচ্চাটি বলল যে স্যার আমার কাছে তো আগে থেকে একটা আপেল পকেটে ছিল, এজন্য আমি আপনাকে বলছি। তো সেম ভাবে আমাদের আশেপাশের মানুষের সিচুয়েশন না বুঝে আমরা নিজের যোগের মতো করে এই যোগের মতো করে আমরা নিজেকে আমরা ভাবি বা উপলব্ধি করি, কিন্তু এটা কিন্তু সঠিক না। আমার বন্ধু মাসে ২০,০০০ টাকা ইনকাম করে, তার মানে যে সে ৫,০০০ টাকা তার কাছে ধার চাবো, সে ৫,০০০ টাকা আমাকে দিচ্ছে না কেন বা দিতে পারছে না কেন, এটা যদি আমি নিজের মতো করে ভেবে নিই তাহলে হবে না। হয়তো বা তার অন্য কোথাও ১,০০,০০০ টাকা ঋণ আছে, সে তার ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে সংসার চালাচ্ছে। এভাবে আমরা আশেপাশের সিচুয়েশনের উপর চিন্তা করতে হবে আমাদের। নিজের মতো করে সবকিছু ভাবা যাবে না। এটাই আমাদের সঠিক সিদ্ধান্ত।